এআই কে ইউজ করতাম অ্যাজ মাই টিউটর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা হরমোন কিভাবে কাজ করে আমি জানি, কিন্তু পড়তে গিয়ে নতুন কিছু পেলাম। তখন আমি কোশ্চেন করলাম, সে আমাকে অ্যান্সার দিল এটা এইভাবে কাজ করে। ওই একই টপিকে আমি বুঝলাম তাহলে এরকম না কেন, ওরকম না কেন, সেটা লেজ ধরে আমি কোশ্চেন করছি, জাস্ট লাইক আ টিউটর, সে কিন্তু আমাকে অ্যান্সার করছে। যদি কোনো কোচিং বা মেন্টরশিপের আন্ডারে থাকা যায়, তো ওনারা দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওনারা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে, সো ওনাদের একটা নলেজ থাকে, সো ওনারা যেভাবে গাইড করেন, প্লাস আমার নিজস্ব একটা তো জ্ঞান হয়েছে যে আমি কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করেছি, সো এই দুইটাকে অ্যালাইন করলেই আসলে যেটা বললাম আর কি, কোশ্চেন প্যাটার্ন ধরা, তারপরে কোন জায়গাগুলো এই পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা আসলে বোঝা যায়। পড়াশোনার কৌশলটা কেমন ছিল আপনাদের? আচ্ছা, কিভাবে করতেন? কারণ আপনাদের সাথে তো একটি সংসার থাকে, একটু ব্যাপার মানে একটু ভিন্ন রকম হয়, সেটা আসলে কিভাবে সেটা করতেন? আচ্ছা, পড়াশোনার কৌশল বলতে প্রথম কথা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে যে কোনো টপিক আমি যখন ফার্স্ট ইয়ার থেকেই অ্যানাটমি পড়তাম বা ফিজিওলজি যাই পড়তাম, যে কোনো টপিক আমি না বুঝে পড়া, এই ব্যাপারটা অ্যাভয়েড করতাম। যেটা আমি বুঝতাম না বা জানতাম না, আমি মুখস্থ করে চলে যেতাম না, আমি একটু বুঝে জিনিসটা আমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেই ব্যাপারে একটু ফোকাস করতাম। আর এর পাশাপাশি আমি একটা জিনিস খুবই গুরুত্ব দিতাম, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন করে পড়া। যে কোনো জিনিস, যেমন অ্যানাটমিটা, সেটা হচ্ছে আমি একটু ছবি আঁকতে পছন্দ করি ছোটবেলা থেকে, আমি একটু এঁকে পড়তাম। আর অনেকে হয়তো আর্ট অতটা করে না, বাট অ্যাটলিস্ট ছবি দেখে হলেও পড়া, যে আমাদের বডিতে কোন মাসেল কোথায়, কোন আর্টারিটা কোথায়, সেটা আগে নাকি পিছনে। হ্যাঁ, যেমন আমাদের বডির অনেক ভেইনস আছে আর্টারির পেছনে, অনেক আর্টারি আছে ভেইনসের পেছনে। মানে এই জিনিসটা যখন আমি ভিজুয়ালাইজ করে পড়েছি, তখন বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে প্রশ্নটা হুবহু আসে না, বিশেষ করে বিসিপিএস এর প্রশ্নগুলো হুবহু আসে না, একটু থিঙ্ক করে কনসেপচুয়াল প্রশ্ন হয়। সেটা ওই যে আমি পড়ার সময় ভিজুয়ালাইজ করেছিলাম, সেটাই পরীক্ষার হলে চোখে ভাসে। এই টেকনিকটা আমি ফলো করে মোটামুটি ফলাফল পেয়েছি বিভিন্ন সময়। আরেকটা জিনিস আমি বলবো, ছোট ইস্যু, সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করেছি যে এআই, মানে এখন তো প্রযুক্তি যেভাবে আমাদের হাতে এসেছে, আমরা বিনোদনের জন্য ব্যবহার করি, তেমন আমার মনে হয় যে পড়াশোনার জন্য প্রযুক্তিটাকে ব্যবহার করা উচিত। তো আমি মনে করি প্রযুক্তি থেকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস নিয়ে সেটা থেকে গ্র্যাব করে আমার দরকারি জিনিসটা নিয়ে আসা উচিত। তো আমি অলওয়েজ সেটাই ট্রাই করতাম, এবং আমি এআই কে ইউজ করতাম অ্যাজ মাই টিউটর। মানে এই বয়সে এসে তো আমাদের আসলে টিউটর নেই। তো এআই যেটা করে যে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা হরমোন কিভাবে কাজ করে আমি জানি, কিন্তু পড়তে গিয়ে নতুন কিছু পেলাম। তখন আমি কোশ্চেন করলাম, সে আমাকে অ্যান্সার দিল এটা এইভাবে কাজ করে। ওই একই টপিকে আমি বুঝলাম তাহলে এরকম না কেন, ওরকম না কেন, সেটা লেজ ধরে আমি কোশ্চেন করছি, জাস্ট লাইক আ টিউটর, সে কিন্তু আমাকে অ্যান্সার করছে। তো আমি বলবো এই প্রযুক্তি, এআই এবং কপিলট বা বিং, এগুলোকে পার্সোনালাইজ করে ফেলা একটা স্টুডেন্টের জন্য, বিশেষ করে আমি পার্সোনালাইজ করে ফেলেছি, এবং এটার ফলাফলটা আমি বেশ প্রমিনেন্টলি পেয়েছি আমি মনে করি। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক সময় এআই আমাদেরকে মাঝে মাঝে কিছুটা ভুল ডিসিশন দিয়ে বসে আর কি, যদি এমন কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কিভাবে নেন? আসলে আমি সবসময় চেষ্টা করি টেক্সট বুককে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা। যখন একটা প্রসিডিউর বা একটা টপিক আমি বই পড়ে বুঝতে পারছি না, পড়েছি বাট একটু বোঝা একটু ঘাটতি আছে, তখন দেখা গেল ওই একই ইনফরমেশনগুলো উইথ সোর্স কিন্তু গুগল বা জার্নালগুলোতে দেয়া থাকে, এবং এআই কি করে ওই জার্নাল থেকেই মানে কালেক্ট করে আমাকে জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছে। আমি হয়তো আমার লাইফ রিলেটেড কোনো ডিসিশন এআই থেকে নিব না, বাট আমি একটা ইনফরমেশন সোর্স থেকে তো নিতেই পারি, এবং সেটা যখন সে আমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছে বুঝতেই পারি। কিন্তু আমি অবশ্যই আমার ফার্স্ট চয়েস হিসেবে টেক্সট বুককে রাখি। সেটা থেকে বুঝতে অসুবিধা হলে আমি প্রযুক্তিটাকে ব্যবহার করতে প্রিফার করি সবসময়। ধন্যবাদ, খুবই চমৎকার। আসলে এই মানে এই বিষয়টা আমাদের অ্যাপ্লাই অনেকেই করছি আমরা, এবং একাডেমিক্যালি যদি করা যায় তাহলে আমাদের পড়াশোনাটা অন্যরকম একটা মানে কি বলা যায়, মানে একটা মাত্রা পাওয়ার কথা আর কি। আমার উপলব্ধির বিষয়টি আরো অনেক বেশি হবে, শার্প হবে আমরা মনে করি। আপনার একটু কৌশলটা শুনবো। আমার ওয়াইফ যেটা বললেন আর কি, আসলে ব্যাপারটা সেটাই। আর আমি সাথে আরেকটা জিনিস একটু ফলো করার চেষ্টা করি সবসময়, যেটা আমাকে খুবই কনফিডেন্ট করে, সেটা হচ্ছে যে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করা। মানে ব্যাপারটা হচ্ছে, মনে করেন যে প্রত্যেকটা বিষয় যখন আমরা পড়াশোনা করি, আমাদের সামনে যে এক্সামটা থাকে সেই এক্সামকে যখন ফোকাস করে পড়াশোনা করি, তখন আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে আমি কি পরীক্ষাটা দিতে চাচ্ছি সেটার প্যাটার্নটা কিরকম, কোশ্চেন কি মানে কোশ্চেন প্যাটার্নটা কিরকম, প্রিভিয়াস কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে, কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু আলাদা একটা সিস্টেম থাকে, একটা প্যাটার্ন থাকে আর কি, যেটা ফলো করা হয়। সো
যদি আমরা সেই প্যাটার্নটা ধরতে পারি, প্লাস যারা এই পরীক্ষাটা আগে এক্সপিরিয়েন্স করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের কাছ থেকে কিছু কথা শোনা, ফলে ওই পরীক্ষা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা হয়ে যায় যে আসলে এই পরীক্ষাটার প্যাটার্নটা এরকম, কোশ্চেনগুলা এই সব জায়গা থেকে আসে, এই ধরনের। এইটা আমি ধরতে পারলে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন FCPS এর প্রিপারেশনের ক্ষেত্রে যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট বা যে কোশ্চেন মানে যে প্যাটার্নের কোশ্চেনগুলো হয়, রেসিডেন্সি দিতে গেলে দেখা যায় যে মিল থাকে বাট কিছুটা ডিফারেন্স থাকে। সো আমি মনে করি যে কোনো পরীক্ষার আগে আমি কি পরীক্ষা দিতে চাচ্ছি সেটার প্যাটার্নটা কিরকম, কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা বুঝে সেই অনুযায়ী যদি আমি আমার প্রিপারেশনটাকে অ্যালাইন করে নিতে পারি, এটা খুবই ইফেক্টিভ। যেটা আমি আসলে আমার সব জীবনের মানে যখন থেকে মানে নিজের পড়াটা নিজে বুঝতে শিখেছি, তখন থেকে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আমার মনে হয় এটা খুবই ফ্রুটফুল আর কি। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কোন অংশটা আসলে, সেটা কিভাবে একজন শিক্ষার্থী করবে? এটার জন্য দুইটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছে, মনে করেন বিগত 5, 7, 10 বছরের কোশ্চেনগুলো, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আর হচ্ছে একটা ধারণা তৈরি হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যদি কোনো কোচিং বা মেন্টরশিপের আন্ডারে থাকা যায়, তো ওনারা দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওনারা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে, সো ওনাদের একটা নলেজ থাকে। সো ওনারা যেভাবে গাইড করেন, প্লাস আমার নিজস্ব একটা তো জ্ঞান হয়েছে যে আমি কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করেছি। সো এই দুইটাকে অ্যালাইন করলেই আসলে যেটা বললাম আর কি, কোশ্চেন প্যাটার্ন ধরা, তারপরে কোন জায়গাগুলো এই পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা আসলে বোঝা যায়। সো সেভাবেই করলে, পড়াশোনাটা করলে আমার মনে হয় যে ইফেক্টিভ সবচেয়ে বেশি আর কি। এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই বিষয় থেকে এখান থেকে মানে অনেক একটা অভিজ্ঞতা তো হয়েই যায় এমবিবিএস যারা পড়াশোনা করেছে বা পাশ করেছে, কিন্তু আমরা মনে করি যে যারা একটু ভালো করছে, অগ্রসর যারা, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে, জানার আছে।